আমরা হচ্ছে যে আজকে এই হচ্ছে 20-26 সালে এসে আজকে এই প্রশ্ন করছেন, কিন্তু আমরা বিগত অনেক বছর ধরেই দেখে আসছি যে আমাদের দাবি বা হচ্ছে যে রাষ্ট্র আমাদের কোর্ট কাচারিগুলোতে যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, যে জায়গাগুলোতে ইংরেজিতে যেখানে হচ্ছে যে কোর্টের রায় হয়, হিয়ারিং হয়, সেই জায়গাগুলোতেও কিন্তু বলা হয়েছিল অনেকবার সরকারিভাবেই হচ্ছে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে কোর্টের আদালত, অফিস আদালত সব জায়গায় সব কিছুই বাংলাতে হচ্ছে যে লিখিত পড়িত হইবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এত বছর পরও আজকে সেই প্রশ্ন আসছে যে আমরা কোথাও আসলে তার হচ্ছে যে প্রচলন আমরা পাইনি বা তার প্রয়োগ আমরা পাইনি কোথাও। আজকে কোর্ট কাচারিতেও একটা হচ্ছে যে যে রায় আসে সেটাও ইংরেজিতে সে রায় আসে। এবং আমাদের আমরা বলতে পারি যে যেহেতু আমরা আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলের নিরীহ গ্রামগঞ্জের মানুষ যারা বিচার প্রার্থী আসেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে এসে, কিন্তু তারা এই রায় আসলে তারা নিজেরাও পড়তে পারেন না, বুঝতে পারেন না। যা উকিল এবং বা কেউ যদি বুঝিয়ে দেয় তাহলে সেটাই বোঝা হয়। তো সেইটা তো আমরা আসলে চাইনি। তার জন্য তো আমাদের হচ্ছে যে শহীদরা তো তাদের আত্মত্যাগ করেনি। আমরা চাই যে আমাদের হচ্ছে যে প্রকৃতই আমাদের প্রত্যেকটা জায়গায় এই শহীদদের মর্যাদা রক্ষার জন্য আমরা, এবং শহীদরা যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তারা যে আমাদেরকে এই মানে আমাদের চলার পথে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে যেন আমাদের বাংলা এবং আমাদের অফিস আদালত স্কুল কলেজ সব জায়গাতেই বাংলার একটা প্রাধান্য থাকে, সেই বিষয়ে তারা কিন্তু যখন এই প্রচলনটা সম্পূর্ণ শুরু হবে তখনই তাদের আত্মা শান্তি পাবে আমরা মনে করি। তো আমরাও চাই যে আজকে এত বছর পরেও কিন্তু সেই একই দাবি যে আমাদের প্রচলন, সিনেমা হলে বলেন, ইংলিশ সিনেমা চলছে বাংলার পরিবর্তে, সিনেমা হলগুলোতে পাবলিসিটি সব ইংরেজিতে, এই যে সব কিছুই চলছে এগুলা আসলেই আমরা মনে করি যে এগুলা শহীদরা তাদের আত্মার মাগফিরাত কামনা আমরা করলেও কিন্তু তারা আসলেই শান্তিতে নেই, যে যতক্ষণ পর্যন্ত না তারা যে তাদের এই আত্মত্যাগ করেছিল সেইটার মানে যথার্থই যে সেইটার হচ্ছে যে প্রচলন যতদিন না হবে ততদিন আমি মনে করি যে শহীদরাও কিন্তু তাদের আত্মার শান্তি পাবে না।